আর আমার শাশুড়ি তো একজন আছেই, সারাদিন এত কাজ করি তারপরে তার মন নেই আমি নাকি কোনো কাজই করি না, আমি নাকি সারাদিন শুয়া বুয়া খাই। আর আমার একটু তো 19-20 হইলে মনে করেন আমার পুরা 14 গোষ্ঠী উদ্ধার করে লাই। হ্যার মুখের বাসা এত খারাপ। কি বলো, তোমার জামাইটা তো ভালোই জানি। কাকা বাইরে তো সবারই তো ভালো দেখা যায়, বিয়ের আগে তো ভালোই দেখছি, কিন্তু আপনার অত্যাচারের মাত্রা এতটা বাইরে আইছে যে আমি আর সহ্য করতে পারতেছি না কাকা। এখন অনেক চেষ্টা করছি যে মিনায় নিতে, বইনা থাকতে তাদের সংসারে, কিন্তু কাকা আর সম্ভব হইতেছে না। ও আচ্ছা শুনো মা, ডিভোর্স দেওয়ার আগে একবার ভাবো, সংসার এমন একটা জিনিস কাচের মতো, বুঝছো? একবার ভাঙে গেলে আর এটা সহজে জোড়া লাগে না, কথাটা বুঝছো? যাই করো একটু চিন্তা ভাবনা কইরে কইরো। আচ্ছা কাকা তাহলে আজকে আসি। হ্যাঁ আসসালাম। আর ডিভোর্স মেয়েদের সমাজে ভালো চোখে দেখে। কাকা আমি অনেক চেষ্টা করছি সংসারটা করার জন্য। তুই একটু আগে বলছিলি না আমার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, চোখে নিচে কালি পড়ছে, তারপর মুখে বরণটা বইরা গেছে। কি কারণে পড়ছে? আমার নিজের কারণেই তো হয়েছে সমস্যা। মনে কর স্বামীর বাড়িতে আমি অনেক ভালোই ছিলাম, স্বামীর সাথে অনেক ভালো বিয়ে পড়ছে, টুকটাক কথা কাটাকাটি হইতো। ওই কথা যদি আমি মানা নিতাম, আমার শাশুড়ি যদি মানা নিতাম, তাহলে আমি ভালোই থাকতাম, অনেক ভালো থাকতাম। আজকে আমার স্বামীর আমি ডিভোর্স দিয়ে এখন আমি বাবার বাড়ি, আমার নিজের বাড়িতে চাকরানি, নিজের বাড়িতে অনেক কষ্টে আছি আমি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছো? এই তো কাকা আছি কোনো। তো এরপরে কি কি অবস্থা, কিসের জন্য আসছো? কাকা একটা কাজে আপনার কাছে আসছিলাম। তো কি কাজটা কি? ওই যে আমার জামাইয়ের ব্যাপার কাকা, আপনারা তো দেখে শুনে বিয়ে শাদিটা দিছিলেন, কিন্তু কাকা এখন এত অত্যাচার করে যা বলার বাইরে। প্রত্যেকটা সময় যখনই বাসায় আসবো তখনই আমার সাথে যে কোনো একটা সুতা নিয়ে ঝগড়া করবে কাকা। আর আমার শাশুড়ি তো একজন আছেই, সারাদিন এত কাজ করি তারপরে তার মন নেই আমি নাকি কোনো কাজই করি না, আমি নাকি সারাদিন শুয়া বুয়া খাই। আর আমার একটু তো 19-20 হইলে মনে করেন আমার পুরা 14 গোষ্ঠী উদ্ধার করে লাই। হ্যার মুখের বাসা এত খারাপ। কি বলো, তোমার জামাইটা তো ভালোই জানি। কাকা বাইরে তো সবারই তো ভালো দেখা যায়, বিয়ের আগে তো ভালোই দেখছি, কিন্তু আপনার অত্যাচারের মাত্রা এতটা বাইরে আইছে যে আমি আর সহ্য করতে পারতেছি না কাকা। এখন অনেক চেষ্টা করছি যে মিনায় নিতে, বইনা থাকতে তাদের সংসারে, কিন্তু কাকা আর সম্ভব হইতেছে না। তাহলে কি করব, আমি কি গিয়ে বুঝাবো? না কাকা বুঝাইলেও কোনো কাজ হবে না, কারণ এর আগে আব্বু কয়েকবার বুঝাইছে, বড় ভাইয়াও গিয়ে বুঝাইছে, তারা বুঝানোর পর মনে হয় অত্যাচারের মাত্রা আরো বেশি বাইরে যায় কাকা। তো এখন আমি কি করতে পারি তোমার জন্য? কাকা আমি ওরা ছেড়ে দিতে চাইতেছি, কারণ কাকা আমি আর সহ্য করতে পারতেছি না। ওর জ্বালা, ওর মার জ্বালা, ওর ভাইয়ের জ্বালা, ওর বোনের জ্বালা, প্রতিনিয়ত আমার তো অত্যাচার করতেছে ফ্যামিলির প্রত্যেকটা মানুষ কাকা। আমি চাইছিলাম যে কোনো মুহূর্তে, মেয়েদের বিয়ে কয়বার হয় জীবনে, একবারই হয়, আমি চাইছিলাম সংসারটা করতে, কিন্তু কাকা আমার পক্ষে আর সম্ভব না। এখন কাকা আপনার কাছে আসছিলাম, আপনার তো অনেক চেনা জানা লোক আছে বড় বড় লোকেদের সাথে, যদি একটা ভালো কিনা আমার দিতেন, আমি বুঝতে তো পারতেছি। দেখো মা, চেনা জানা আছে অনেক জায়গায়, অনেকেরই আমি চিনি, কিন্তু এরকম কেস কাভারির ব্যাপারে আমি বেশি একটা অবগত না। আর উকিল সম্বন্ধে কীভাবে বুঝবো, কথাটা বুঝো। তবে একটা কাজ করতে পারো, ওই যে কানবাড়ির রহিম আছে না, তোমারই তো বান্ধবী। হ্যাঁ, ওরও তো কিছুদিন আগে নাকি ডিভোর্স হয়েছে। তো ও কোন উকিলের মাধ্যমে ডিভোর্স দিছে বা কিভাবে কি করছে, ওর কাছে পরামর্শ করলেই পারবা। ও আচ্ছা কাকা, তাহলে ভালো কথা বলছেন। ও কি বাসায় আছে? হ্যাঁ, এখন তো বাসায়, তালাক হওয়ার পর থেকে তো বাসায় থাকে। আচ্ছা কাকা, তাহলে অনেক বড় উপকার, তাহলে আমি আসি। হ্যাঁ, আরেকদিন আসবো। ও আচ্ছা শুনো মা, ডিভোর্স দেওয়ার আগে একবার ভাবো, সংসার এমন একটা জিনিস কাচের মতো, বুঝছো? একবার ভাঙে গেলে আর এটা সহজে জোড়া লাগে না, কথাটা বুঝছো? যাই করো একটু চিন্তা ভাবনা কইরে কইরো। আচ্ছা কাকা, তাহলে আজকে আসি। হ্যাঁ আসসালাম। আর ডিভোর্স মেয়েদের সমাজে ভালো চোখে দেখে। কাকা আমি অনেক চেষ্টা করছি সংসারটা করার জন্য, আপনি তো বললাম আচ্ছা আরেকদিন কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, আসো। রহিমা, রহিমা, ও তুই এইখানে? কি রে, তুই ভালো আছোস? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তোর এই অবস্থা কেন? চেহারার কি অবস্থা হয়েছে, কালো হয়ে গেছে, বরণটা বয়ে গেছে, স্বাস্থ্যের অবস্থা অত খারাপ। কি কম বোন, সবে আমার কপাল। আয় ব, কি ব্যাপার তুই হঠাৎ করে? আসছিলাম একটা কাজে, শুনলাম তুই নাকি তোর জামাইয়ের ডিভোর্স দিয়ে দিস। হরে বোন, দিছিলাম তো। কোন উকিলের কাছ থেকে ডিভোর্সের কাজটা করছিলি, তার নাম্বারটা আমার দিতে পারবি? তো তুই উকিলের নাম্বার দিয়ে কি করবি? আমার তার নাম্বারটা খুব দরকার। কি দরকার? কারণ আমিও যেতেছিলাম আমার স্বামীরা ছেড়ে দেওয়ার জন্য, এই কারণে। কেন? আরে বোন বলিস না, খুব সামান্য ব্যাপার নিয়ে আমার সাথে এরকমভাবে ঝগড়া করে, মনে হয় যে আমি বিরাট ঠিক কাজ করে ফেলছি।
আর শাশুড়ির কথা কি বলবো, সারাদিন ঘরের কাজ করি তাও তার মন জোগাইতে পারি না। মনে হয় এই জীবনও তার মন আমি জোগাইতে পারবো না। কিছু 19 20 হলে এরকম কথা বলে যে মনে চায় বিষ খায়, তখনই আমি মরে যাই। যা বলার মতো ভাষা আমার জানা নেই। অনেক চেষ্টা করছি মানায় নিতে সংসারটার ভিতরে, কিন্তু পারতেছি না। মনে কর শাশুড়ির ব্যাপার নিয়ে যদি জামাইয়ের কাছে কোনো বিচার দেয়, সে তো কোনো পাত্তাই দেয় না। সে তার মার পক্ষ নিয়ে আমার সাথে যে পরিমাণে ঝগড়া করে যা বলার বাহিরে। যখনই কিছু বলতে চাই আমারে যা মন চায় তা বলে, তখন মনে যায় গলায় ধরে যায় মরে। যদি মৃত্যু মনে করো কি বলবো আর বলার মতো ভাষা নেই। এই কারণে বোন তোর কাছে আসলাম, তুই আমার এই উপকারটা কর, উকিলের নাম্বারটা বলে আমার দে। তুই একটু আগে বলছিলি না আমার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, চোখে নিচে কালি পড়ছে, তারপর মুখে বরণটা বইরা গেছে। কি কারণে পড়ছে? আমার নিজের কারণেই তো হয়েছে সমস্যা। মনে কর স্বামীর বাড়িতে আমি অনেক ভালোই ছিলাম, স্বামীর সাথে অনেক ভালো বিয়ে পড়ছে, টুকটাক কথা কাটাকাটি হইতো। ওই কথা যদি আমি মানা নিতাম, আমার শাশুড়ি যদি মানা নিতাম, তাহলে আমি ভালোই থাকতাম, অনেক ভালো থাকতাম। আজকে আমার স্বামীর আমি ডিভোর্স দিয়ে এখন আমি বাবার বাড়ি, আমার নিজের বাড়িতে চাকরানি, নিজের বাড়িতে অনেক কষ্টে আছি আমি। যেমন আগে আমার মার কথা কি কম, যখন আমি স্বামী নিয়ে বেড়াইতে আসতাম তখন মনে কর আমার মা মনরা অনেক ভালো জানতো, মাথায় করে রাখতো, মুখে খাওয়ান তুইলা দিত। আমার শাশুড়ি এখন যা না করছে বিহেভ, এখন ওর চেয়ে বেশি খারাপ করে আমার মায়। আর আমার ভাইয়ের কথা কি কমু, আমার জামাই আমার যত খারাপ না করতো এর চেয়ে বেশি করে আমার ভাই। দু এক সময় মনে আমি গলায় ফাঁস দিয়ে মরে যাই। আর মনে কর বাপির কথা কি কমু, কিছু কর নাই। তারপর মনে কর ঘরের কাজ কাম করি, বাসনগুলো যদি দু একটা ময়লা থাকে, মনে কর ওদিন বাসন দিয়ে আমার মায়ের শুরু করে আমার বাবিয়ে। এমনও সময় আমি না খাইয়া থাকি, যদি পুরা ঘরের সব কাজ করি তাহলে 3 বেলা খাওয়ানো আমার কপালে জুটে, আর নাহলে জুটে না। আর পাড়াপড়শির কথা কী কমু, পাড়াপড়শিও মনে কর ভালো চোখে তাকায় না, ফিস করে আমার দিকে আর চোখে তাকায়। ডিভোর্স দেওয়া, স্বামীরে ডিভোর্স দিয়ে এখন মনে কর আমার হচ্ছে মহা বিপদ। আমি না পারি বিষ খাইয়া মরতে, না পারি আমি কোনো জায়গায় সইরা যেতে। বোনটা আমার কপাল পড়ছে, আমি চাই না আমার মতো কারো কপাল পুরুক। তুই আমার ছোটোবেলার বান্ধবী, আমি চাই না আমার মতো তোর কপালটা পুরা যাক। যা কিছু করে চিন্তা ভাবনা করিস। আজকে আমি আমার স্বামীর ডিভোর্স দিয়ে আজকে আমি এই কষ্টের মধ্যে আছি। আমি শুনছি আমার স্বামী অনেক ভালো আছে, এখন বিয়ে করে অনেক সুখে আছে। ওই সুখটা তো আমার কপালও থাকতো, যদি আমার মেজাজটা আমি ঠিক রাখতাম, ওর মন মতো যদি চলতে পারতাম, তাহলে আমি অনেক ভালো থাকতাম। আজকে আমি অনেক ডিভোর্স দিয়ে আজকে আমি এই পর্যায়ে আছি। আমি চাই না আমার মতো তোর কপাল রে মনু। তুই যা কিছু করিস চিন্তা ভাবনা করে এরপর করিস। যত কষ্ট তুই তোর সংসারটা টিকায় রাখ। আমি আমার স্বামীর ডিভোর্স দেখ, যে সুখের আশা আছে দেখ কত কষ্ট করতেছে। আমি চাই না আমার মতো কেমন কষ্ট করুক। যত কষ্ট তোর সংসারটা টিকায় রাখ, আমার মতো অবস্থা করিস না। দেখ একদিন বুঝবি আমার কথা নিয়ে মনে বাবার আমি তোমার কি করছে, তুই আমার ছোটবেলা আমি তার বারবার করতেছে, যা কিছু চিন্তা মাঝে মাঝে মনে হচ্ছে এই বাড়িতে আমি গলায় ফাঁস দিন এলে বিষ খেয়ে মরি, তিক্ত তার ভালো লাগে না। মানুষের রেসপিস আর মজা লাগে না, মানুষের ঠেস মেরে কথা কয়। স্বামী ডিভোর্সে বাপের বাড়ি পড়ে রয়েছি, কয় আর কেউ কি করবো না, সবাই কিন্তু হচ্ছিল তোকে তাকায়। আমি চাই না আমার মতোই বল, তুই কর, যা কিছু করিস বার চিন্তা ভাবনা করে করিস। বোনরা আমি তো তোর মতো করে এরকম কোনো ভাবিনি। আমি ভাবছি তুই তোর স্বামীর ডিভোর্স দেওয়া সুখেই আছো, এই জায়গায় তোর অনেক আপ্যায়ন করবো। আমি তো ভাবছি তুই তোর জামাইয়ের ডিভোর্স দেওয়া নিশ্চয় হয়ে গেছে, তোরা সবাই মাথায় করে রাখবো। বুঝতে পারিনি যে তুই এতটা কষ্ট আছো, তাহলে তো আমার মনে হচ্ছে আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি। ওই জায়গায় যদি লাখ 30 টাকা হয় তাও ভালো আছি। তোর যে এত কষ্ট, ভাবছিলাম মেয়েরা ডিভোর্সের পর মনে হয় বাবার বাসায় ভালো থাকে। তুই তো দেখছো আমার কি অবস্থা, আমি যদি তোর সাথে কথা কইতাছি, এই যে আমার ভাবি আমি যদি দেখে, তাহলে মনে কর তোর সামনে আমার উড়োদৌড়া মারা শুরু করবো। দেখ তোর বাবার সাথে তোর মায়ের খেতে আমার গায়ে তো এখানে কেউ হাতও তোলে না, জাস্ট মাঝে মাঝে কথা কাটাকাটি হয়। অনেক বড় একটা ভুল ডিসিশন নিয়েছিলাম, কিন্তু তোরা দেখে শিক্ষা থাক। তাহলে আজকে আমি জায়গায় যেমনি হোক যতই লাথি উষ্টা দেখ আমার স্বামী, তার সংসার আমি ছাড়বো না, ওইখানে অনেক ভালো আছি। আচ্ছা যা, তুই মাঝে মাঝে আসে আমার তো দেখা করেছিস আমার লগে। ভালো থাকতে আর কি বলবো, তারপর ভালো থাকার চেষ্টা করিস, কোনো পাগলামি করিস। তাহলে আজকে আসি। হ্যাঁ যা, ভালো থাকিস, ফোনটা দিস। আচ্ছা, তোরা দেখে অনেক বড় একটা শিক্ষা নিলাম। আসি আজকে। হ্যাঁ। প্রবাদে আছে, নদীর এপারে বসি ছাড়িয়া নিঃশ্বাস,
ওপারেতে যত সুখ আমার বিশ্বাস, নদীর ওপারে বসে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে যত সুখ ছিল সকলই ওপারে। সুখের সন্ধান পেতে কিছু মানুষ সোনার হরিণের পিছু ছুটে জীবন পার করে দেয়, কিন্তু সুখ মিলে না। অথচ অল্পতেই তুষ্ট যারা জীবনে ছাড় দিতে জানে, সুখ শুধু তাদের কাছেই ধরা দেয়। তাই ছাড় দিতে শিখুন, সহ্য ক্ষমতা বাড়ান। একসময় আপনি প্রকৃত সুখী, অন্যের জন্য উপমা। কত কষ্ট, ডিভোর্স যারা ডিভোর্স দেয় এরা বুঝে কেমন লাগে। স্বামী ছাড়া স্বামীর ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে কত কষ্টে কত সুখে আছে, আজকে আমার সবাই দেখতেছে। কেউ যেন যত কষ্ট কেউ যেন আর এই ভুলটা না করে। আমি করছি আর কেউ যেন না করে এই ভুল।